নমস্কার। আজ আমি আপনাদের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ১৫ নং শ্লোক সম্পর্কে আমি আলোচনা করব। এখানে ১৫ নং শ্লোকের অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এখানে বলা হচ্ছে সুখ ও দুঃখকে সমান জ্ঞান মনে করবে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হবে না। মানে এখানে বলা আছে যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। আমরা জানি যে বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস, যেটা অত্যন্ত কষ্টকর, যেখানে আপনার শীত উষ্ণ দুঃখ সবকিছুই সুখ ত্যাগ করতে হবে। মানে একটি কঠিন জীবন, যে জীবনটায় মানে মানুষের আর সেই আধ্যাত্মিক চাওয়া পাওয়া ছাড়া আর কিছুই থাকে না। তা এই জীবনে যারা একবার এই গ্রহণ করেন এই জীবনটা, তাদের আমরা এখন যেটা সব থেকে বড় সম্পদ মনে করি, আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, পিতামাতা, টাকা পয়সা, এই সব কিছু বন্ধন থেকে মুক্ত হয়ে এই সন্ন্যাস জীবনটা গ্রহণ করতে হয়। আর যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, তিনি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম পালন করার উদ্দেশ্যে যে উপদেশ ভগবান দিয়েছেন, যে ধর্মযুদ্ধে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কথা তুমি ভেবো না, তুমি ধর্মের কথা ভাবো। কোনটি ধর্ম? তুমি ধর্মের জন্য যুদ্ধ করো, এই ধর্মকে রক্ষা করবার জন্য তুমি যুদ্ধ করো। অতএব তোমাকে এই যে মানুষের প্রতি মোহ, দয়া, মায়া, মমতা, এগুলো থাকলে তুমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই আমাদের আদি দ্বন্দ্বে বিচলিত না হয়ে একনিষ্ঠভাবে ভগবান বলছেন যে তুমি ধর্মের জন্য যুদ্ধ করো, ধর্মকে রক্ষার জন্য যুদ্ধ করো, এই মাতৃভূমির জন্য যুদ্ধ করো, তাহলেই তোমার এই ভববন্ধন থেকে মুক্তি হতে পারবে। আজ এই পর্যন্ত। সকলকে নমস্কার।